তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। সকাল হচ্ছে এখন কটা বলো তো? সকাল কিন্তু এখন হচ্ছে 10টা। তো 10টার থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। সকালবেলা মোটামুটি চা খেয়ে তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, আর এদিকে মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি, খাইয়ে দাইয়ে একটু রুটি দিয়ে। সকালে বিশেষ সেরকম রান্না করিনি, তো মেয়েকে হচ্ছে দুটো ম্যাগি বানিয়ে দিয়েছি, ও এটা খেয়ে নেবে। আর রুটি পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি, মেয়েকেও খাইয়ে দিচ্ছি। বলছি টিফিনে তুই ওটা খেয়ে নিস, আর আমরা তো এই টুকিটাকি মুড়ি মেখে নিয়েছিলাম, তো মুড়ি মাখা চা আর হচ্ছে রুটি একটু খেলাম। তো এতেই সকালটা মোটামুটি হয়ে যাবে। আর দেখো মেয়ে খাচ্ছে আর কি পরিমাণে বায়না করে প্রতিদিন। তো তারপরে ওকে খাইয়ে দিয়ে অনেক কষ্টে এবার চলে আসলাম ওর টিফিনটা ভরে দিই। দেখো এখন একটু টিফিন দিতে হয়, কারণ ও তো স্কুলে খায় না ঠিক তেমন একটা। এবার আগে যখন ও 2তে পড়তো তখন তো ও চলে আসতো তাড়াতাড়ি, ওই কারণে বাড়িতে এসে খেতে পারতো, টিফিন দেওয়া লাগতো না। কিন্তু এই বছরটা ওকে টিফিন দিতে হবে, যেহেতু 4টে অবধি স্কুলে থাকবে। তো ওই কারণে ওকে টিফিনটা দিতে হবে। ওর বাড়ি আসতে আসতে ধরো 4টে বেজে যায়, একটা ভীষণই প্রবলেম হয়। তো ওই কারণে ওকে টিফিন দিয়ে দিই প্রতিদিন। তো এখন এই টিফিনটা সেট করে দিলাম। আর যেহেতু স্কুলে খায় না, একটা ভারী সমস্যা, খেতেই চায় না। বলি এত জল্প করে হলেও খাবি, কিন্তু না, খেতে চায় না, জানো তো গাইস। তো যাই হোক, এরপরে মেয়েকে টিফিন দিয়ে একদম কমপ্লিট এই যে রেডি করিয়ে দিলাম। তো এরপর ওকে বের করে দিয়ে তারপরে আমি পুরো কাজটা নিশ্চিন্তে করতে পারবো, কারণ সকালবেলা একটা খুব চাপ থাকে ওকে রেডি করে দিয়ে বের করাটা। তারপরে যাই হোক, তোমাদের কমপ্লিট ওকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে একটু কমেন্টে বলো। তারপর ওদিকে মেয়েকে বের করে দিয়ে তোমরা দেখতে পারলে। এরপরে এইটা দেখো একটু, তো তোমাদের সাথে এইটা আর কি শেয়ার করা ছিল। আর ওইদিকে দেখো দূরে আমার হাঁড়িতে কিন্তু ওই যে ভাত হচ্ছে, ছোট উনুনটা যে পেতেছিলাম না, তোমাদের আগের ব্লগে দেখেছিলাম এর আগে। তো সেই উনুনটা আজকে এই ফার্স্ট টাইম আমি ভাত বসালাম। আর এদিকে তোমাদের দাদাভাই এটাকে একটু ঠিক করছে, কারণ এই যে এখানটা আগে রান্না করতাম না, জল জমতো, তারপরে আমি রান্না করতে পারতাম না। কিন্তু এটাকে এবার একটু মেরামত করে ঠিক করে নিচ্ছি, কারণ বর্ষা আসলে তো আর রান্না করতে পারি না। এবার এইটুক যদি একটু করে নিই, মাটি ফেলে চারিপাশে একটু ইট গেঁথে উঁচু দিয়ে, তো ভাবছি একটা রান্নাঘরে এখানে মোটামুটি পাকাপোক্তভাবেই করব, যেন সবসময় রান্না করা যায়, 12 মাস বসে খাওয়াও যায়। তো ওই কারণে নিচটা একটু মেঝো করে নেব, ওপরে টিন দিয়ে দেব। তো তোমরা দেখতে পারবে, ব্লগ দেখতে থাকো, পরপর আসবে। যাই হোক, আজকে বহুদিন পর একটা রান্নাঘর করতে পেরে আমার খুব ভালো লাগছে। এরকম ধীরে ধীরে তিল তিল করেই একটা জিনিস কিন্তু গড়ে তুলছি। যাই হোক গাইস, তোমরা একটু পাশে থেকো। তারপরে এইদিকে দেখো আমি রান্না করব, সব কাটাকুটি করে কমপ্লিট করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো শুকনো লঙ্কা জিরেটা একটু ভিজিয়ে রেখেছি, আর মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর আমার ভাত নামিয়ে দিয়ে মাংস কিন্তু পুরো ফুটছে, মাংস নামিয়ে দেওয়ার পদ্ধতিতে, কারণ আরেকজন এসেছিলো, তো তখন আর ভিডিওটা করতে পারিনি শ্যুট। তো ওই কারণে তোমাদের একটুখানি এই তরকারিটা হয়ে গেছে, এই যে বুঝতে পারছো তরকারিটা দেখে, এক্ষুনি নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। আর এই উনুনটায় গাছ যা সুন্দর জলে, তোমরা দেখলেই বুঝতে পারছো, অল্প কাঠে রান্না হয়ে যায়। যাই হোক, ওদিকে রান্না করা কমপ্লিট করে তারপরে এদিকে তোমাদের দাদাভাইকে একটু হেল্প করছি, কারণ ও তো আর একা পারবে না, এটা দুজন মিলেই করছিলাম কিন্তু। আর এদিকে আমার মেয়ে একটু ক্যামেরাটা ধরেছে, ও দেখতে আসছে, তো ও আবার একটু ধরে আর কি দেখালো, ওর সাথে একটু আর কি মারলো একজন ওর কাকা। যাই হোক, এরপরে যে ঢালাই চলছে দেখো, কাজটা কমপ্লিট করে ইটটা গেঁথে তারপরে ওপরেই যে ঢালাই চলছে, একদিনেই মোটামুটি এটা কমপ্লিট করে দেওয়ার ইচ্ছে আছে, ঢালাই করে মেঝে করে দেওয়ার। তো জানি না কতদূর কি করতে পারবো। যাই হোক, এই যে আমি মাল মশলা এনে এনে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই সমান করছে, দেখতে পাচ্ছ। আর উনুনটা আমার আগের থেকে আমি পাতিয়ে নিয়েছি, এটা তোমাদের একটু স্কিপ করে গেছি, কারণ সকালবেলা উঠে উনুনটাও আবার একটু ঠিক করে নিয়েছি, আগের উনুনটাই ওই পাইপটা বন্ধ করে দিয়ে তারপর আবার একটু ওই টাইপেরই নতুন করে আবার করলাম। যাই হোক, এরপরে আমাদের ঢালাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে বালি আর সিমেন্ট মাখিয়ে উপর দিক দিয়ে দেয়া হচ্ছে। তো সমানটা আর কি লেভেলটা আনার জন্য আর একটু ভালোভাবে, যেহেতু পাথর ঠাথর দিয়ে ঢালাই হলো এর আগে, তো এরপরে বালি সিমেন্টটা দিলে আর কি একটু সমান আর একটু ভালো হয়, তোমরা তো বোঝোই। সেরকম একটা বিশেষ মেঝোটা তেল করবো না, যেহেতু রান্নাঘর তো একটু তেল হবে না, ধরো একটুখানি ওচখোচ থাকবে, তাহলে ভালো হবে, স্লিপ টিলিপ দিয়ে পড়ার ভয় থাকবে না। তো ওই কারণে কোনো রকম একটু লেপে ঠেপে করে দেবো, যেরকম আর কি তোমরা দেখলেই বুঝতে পারবে, একেবারে তাও খারাপ হবে না। কিন্তু এই যে যা ঢালাই দিয়েছি, মোটামুটি মনে করো আমার লাইফটা চলে যাবে। যাই হোক, আর কার লাইফ যাবে আমি বলতে পারবো না, কিন্তু আমার লাইফটা খুব ভালোভাবেই চলে যাবে। তো দুইজনে সেই সকাল থেকে শুরু করেছি, কি বলবো, যদিও আমি ভিডিওটা অনেক
পরে এডিট করছি কাজটা কমপ্লিট করে দেওয়ার পর। কিন্তু এই কাজটা কিন্তু আমরা একদম সকাল থেকে শুরু করে গাইস, তার আগে মাটি দিয়েছি, তো সকাল থেকে শুরু করে একদম আমরা রাত অবধি করেছি। কি বলবো, এইটার পেছনে এতটা খাটতে হচ্ছে। আর আমি এদিকে তোমাদের সাথে মানে এদিক ওদিক করে আবার একটু ভিডিওটা শেয়ার করছিলাম। যাই হোক, তারপরে মেয়ে আসলো মধ্যেখানে, ও একটু তুলে দিল ক্লিপটা। হ্যাঁ, তো এইভাবেই করলাম। তো গাইস, আর মাটিটা হচ্ছে আমি 4-5 দিন আগে ফেলে রেখেছিলাম। যাই হোক, তার জন্য অনেকটা একটু এগিয়েছে, জল দিয়ে ঠিয়ে সমান করেছি। আর এদিকে এখন দেখো, এটা হচ্ছে কিন্তু পরের দিন সকালবেলা আমি হচ্ছে আমাদের নিজেদের গাছের পুঁই শাকের ফল হয়েছে, সেগুলো এবার কেটে কুটে নেব। তো গাইস, তোমরা দেখলে মাঠে বসে আমি পুঁই শাকগুলো কেটে একদম ফলগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। তো মাঠে কেন কেটেছি সেটা তোমাদের আগে একটু ক্লিয়ার করি। যেহেতু সকালবেলা উঠে আমি বাজারে গেছিলাম রান্নাঘরের কিছু কিছু জিনিস কেনাকাটা করতে, তার সাথে এই যে যেই চাদরটা আমি পাচ্ছি, তো এটাও কিনে এনেছি। তো আরও অনেক অনেক কিছু কিনে এনেছি। আনার পরে তারপরে যাই হোক, এই চাদরটা দিয়ে ঘরে অনেক জামা কাপড় ছিল, এই দুদিন যেহেতু ধোয়া হচ্ছিল না, দিয়ে প্রচুর জামা কাপড় কেচেছি। সেটা তোমাদের স্কিপ করে গেছি। এখন কিন্তু সন্ধেবেলা জানলাটা দিয়ে চাদরটা পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যদি একটু খেয়াল করো। আর যতই নতুন জিনিস হোক না কেন, কারণ না ধুয়ে আমি কিছুই পাতি না। জামা কাপড় বলো সব কিছুই কিন্তু ধুয়ে ঠুয়ে পরাটাই উচিত, আমি যেটা মনে করি। তো আমি সেটাই করেছি আর কি। তো ওই জন্যই ধুয়ে একেবারেই পাতলাম। আর অনেক দিন ধরেই একটা চাদর মানে কেনার শখ ছিল, একটু মানে কম যদিও। তো একটা সুতির চাদরের, তো ওই কারণে একটা চাদর কিনে নিলাম। যাই হোক, কেমন লাগছে চাদরটা, কিন্তু অরিজিনাল এরকম ছাপা নয়, মানে কালারটা এরকম নয়, ছাপাটা এরকম, কালারটা কিন্তু এরকম নয়। তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, কারণ আমার সেলফিটা না একটু ঘোলা হয়ে যায় আর কি। যাই হোক, যেহেতু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা হচ্ছে ওই কারণে। তো যাই হোক, তো ওই কারণে আমি এই অনেক জামা কাপড় যখন কেচেছি না, একদম ঠান্ডায় মানে কি বলবো, একদম মানে জড়সড় হয়ে গেছিলাম। তাই ওই পুঁই শাকের ফলগুলো নিয়ে রোদে বসে বসে কাটছিলাম। আর আজকে রান্না করব পুঁই শাকের ফলটুক আর একটুখানি ছিম দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি। তো এই হচ্ছে সিম্পল রান্না করবো। আর তোমরা এবার আমার চাদরটা দেখো, এটা হচ্ছে অরিজিনাল কালার। তো কেমন লাগছে এবার তোমরা কমেন্টে করে, একটু এডিট করে না, আমার ব্যাক ক্যামেরাটা এতটা সুন্দর ওঠে গাইস, সেলফি ক্যামেরাটা অতটা ভালো ওঠে না, কিন্তু আমার ব্যাক ক্যামেরাটা খুব ভালো। তো একদম এই যে অরিজিনাল কালার তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর এই চাদরটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আর আমি ওই বালিশের কভার দিয়ে ঠিয়ে সেট কিনিনি, আমি এটা নর্মালি মানে একটা চাদরই কিনেছি। তো এই চাদরগুলো না সেটের থেকেও একটু ভালো হয়, মজবুত হয়, মানে ওই কারণে এই চাদরটাই কিনলাম। যাই হোক, চাদরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে। আর সত্যি কথা বলতে, নতুন চাদর যদি মানে পাতি, বিছানাটা শোটাই একটা অন্যরকম লাগে, তাই না? ঘরে দেখবে যদি তুমি একটা মানে বিছানাটা ঠিক করে একটু গুছিয়ে রাখো না, তাহলে ঘরটা আরও সৌন্দর্য হয়ে যায় অনেকটাই। তো যাই হোক, তারপরে আমি তো কষ্ট করলাম, চলো এবার একটু শুয়ে পড়ি, কারণ নতুন চাদরে সবারই শুতে ভালো লাগে। পুরনো হয়ে গেলেও ভালো লাগবে, ভালো লাগবে না কেন, কিন্তু নতুনটা যাই হোক এনেছি। পরে আমি একটু তোমাদের শুয়েও দেখিয়ে দিলাম, তো তোমাদের দেখাবো বলেই একটু আর কি দেখালাম। যেহেতু পরে তো আমি রাতে শুতেই পারবো, আমার নিজের কারণে নয়, তোমাদেরকে আমি দেখানোর জন্য জাস্ট আর কি দেখালাম। তো চলো, কেমন হয়েছে বলো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, তারপরে তো চাদরটা পাতা কমপ্লিট তোমাদের দেখিয়ে দিলাম। এখন হচ্ছে একটু পরেই খাবো, তোমাদের দাদাভাই আসবে, একসাথেই খেয়ে নেবো। চলো, আজকে হচ্ছে ভিডিওটা এখানেই এখন সমাপ্ত করব। তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো চলো, টাটা।